ইলিশ মাছের মাথাটা দেখো ভাজা হচ্ছে, আর এই ইলিশ মাছের মাথা দিয়ে হবে আজকে খোয়ের তরকারি। আর খোয়ের তরকারিতে কী কী দিয়েছি দেখো, দেখাচ্ছি। এই যে মূলোটা একটু ভেজে নেব। আর আছে দেখো পুঁই, পটল, এটা হচ্ছে পেঁপে, সব কিছু দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিটা হবে, ইলিশ মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবারে এই তেল যেটা ছিল তেলটাতে মূলোটা ভেজে নেব। তার আগে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দেখো একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মূলো কটা একটু ভেজে নেব, যদি বা ইলিশ মাছের সুগন্ধি পেতে মূলোরও একটা আলাদা সুগন্ধি আছে, কিন্তু পোয়ের সবজিতে একটু মূলো দিলে না সেটা খুব ভালো লাগে। আর যেহেতু পোয়ের সবজিটাতে পটল, পেঁপে সব কিছু দেওয়া আছে, তো এমনিতেই পোয়ের সবজিটা একটু গদগদে হবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে টেস্ট দুর্দান্ত হবে। তো কী বলো তো, আজকে না আমি খাবো না, আমি আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার করেছি। আর আমার মাইমারা আছে যেহেতু, ওই জন্য ইলিশ মাছটা নিয়ে এলাম। তো মানুষের জন্য সব কিছু করলে ভগবান কখনো পাপ করে না। তো দেখো নুনটা দিয়ে দিলাম, চিনিও দিলাম। আজকে তো স্বাদ অনুযায়ী, আন্দাজ অনুযায়ী, স্বাদ বলছি আন্দাজ অনুযায়ী সব কিছু দিতে হচ্ছে। তো আশা করি সবই ভালো হবে, এতদিন ধরে রান্না করছি, আশা করি আন্দাজ কিছু ভুল হবে না। তো দেখো এটা সেদ্ধ হয়ে গেছে কটা সিটি মারাতে। এইবারে না মাছের মাথাগুলোও দিয়ে দেবো। বাটনাটা একটু সর্ষে বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। মাছের মাথাগুলোও দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে, নাড়তে নাড়তে একটু ভেঙেও যাবে, অবশ্য ভাঙা ভাঙা হয় ভালো। দেখো দেখতে এখনই এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। কিন্তু আমি তো খাবো না আজকে, বাকিরা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো এটা কিন্তু একদম হয়েই এসেছে, মাথাটা একদম মিশে গেছে আর জলটাও মরে গেছে। এইবারে না এটাকে নামিয়ে একটু রসুন দিয়ে ছুঁকে দেবো। দেখো রসুনটা দিয়ে দিয়েছি অল্পই একদম তেলে, কারণ ইলিশ মাছের মাথার তেলটা অনেকটাই ছিল, তো এর বেশি লাগবে না, শুধু রসুনটা ভাজতে যেটুকু লাগবে সেটুকুই দিচ্ছি আমি। একটু লাল করে ভেজে নিয়ে সবজিটা ওর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার ওই সবজিটা দিয়ে দেখতে খুব সুন্দর হয়েছে না? দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু ওই সবজিটা নামিয়ে দেব। বাড়িতে না ইলিশ মাছ আনলে এই একটাই সুবিধা, একটা মাছ দিয়ে কিন্তু দুটো সবজি খাওয়া যায়। মানে ভাপাও খেলাম, কিংবা ইলিশ মাছ দিয়ে অন্য কোনো রেসিপি করলাম, সঙ্গে মাথাটা একটা আলাদা রান্না হয়ে যায়। এটা কিন্তু দুটো রান্না হয়ে যায়, একটা মাছ কিনলে দুটো রেসিপি হয়। দেখো পোয়ের সবজিটা রান্না হয়ে গেছে, চলো দেখো সুন্দর হয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে পোয়ের সবজি।